নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, 3 ফেব্রুয়ারি 2024 এই সপ্তাহের একদম নতুন কর্মসংস্থান পেপার নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করে দেওয়া রয়েছে আর বলা আছে কর্মসংস্থান পেপার। তো এই কর্মসংস্থান পেপারটা তোমরা কিন্তু লোকাল মার্কেটে মাত্র 5 টাকায় কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু প্রচুর চাকরির অফিসিয়ালি আপডেটগুলো রয়েছে। সমস্ত আপডেটগুলো কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটা তোমরা একদমই স্কিপ করবে না। আর পাশাপাশি বন্ধুরা, এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রত্যেকটি দিন প্রতিনিয়ত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট কিন্তু এই চ্যানেলে আমরা দিয়ে দিই এবং সাথে সাথে সাপ্তাহিক যে কর্মসংস্থান পেপার থাকে সেই পেপারের সমস্ত চাকরির আপডেট আজকের এই মঙ্গলবার দিন করে তোমরা কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সম্পর্কে সবার আগে জানতে পারে। তো চলো আমরা প্রথমে দেখে নেব রাজ্য ও কেন্দ্র সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। লাস্ট ডেট রয়েছে, সমস্ত বিষয়গুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম যেটি রয়েছে, রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। তো প্রথম যেটি রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। 31/1/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের আগে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। লাস্ট ডেট রয়েছে 31/1/2024। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে DSSS তে সেকশন অফিসার হিসেবে নিয়োগ, যেখানে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করতে পারছো। 108টি ভ্যাকেন্সি রয়েছে। 7/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক MA কমপ্লিট থাকলে আবেদন করা যাচ্ছে। 27টি ভ্যাকেন্সি রয়েছে। 5/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে DSSS তে শিক্ষক হিসেবে নিয়োগ, যেখানে মাস্টার ডিগ্রি করা থাকতে হচ্ছে। 297টি ভ্যাকেন্সি রয়েছে। 7/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। বিমান বাহিনীতে দেখতে পাচ্ছ অগ্নিবীর বায়ু হিসেবে নিয়োগ, যেখানে উচ্চ পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো। 6/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। ডাক বিভাগের ড্রাইভার হিসেবে নিয়োগ, যেখানে মাধ্যমিক পাস ও ড্রাইভিং যদি থাকে যোগ্যতা অবশ্যই আবেদন করতে পারবে। 78টি ভ্যাকেন্সি রয়েছে। 16/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক স্টোনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস যদি থাকে আবেদন করতে পারবে। তো 2354টি ভ্যাকেন্সি রয়েছে। 7/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী উত্তর পশ্চিম রেলে অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়োগ, যেখানে ITI করা থাকতে হচ্ছে। 1646টি ভ্যাকেন্সি রয়েছে। 10/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসে বর্ডার সিকিউরিটি ফোর্সের দেখতে পাচ্ছ ট্রেডসম্যান হিসেবে নিয়োগ, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে, পাশাপাশি ITI করা থাকতে হচ্ছে। মাধ্যমিক ও ITI যদি করা থাকে আবেদন করতে পারছো। 2140টি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। সেনাবাহিনীতে চাকরি, যেখানে NCC পাশেদের এখানে কিন্তু পাশায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। 6/2/2024 লাস্ট ডেট। আর এদের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ কম্পিউটার হ্যাবিকাল রিসার্চে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ, যেখানে ITI করা থাকতে হচ্ছে। 60টি ভ্যাকেন্সির লাস্ট ডেট কিন্তু মেনশন করা হয়নি, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো রাখতে থাকো, জানতে পারবে। ভারত ইলেকট্রনিক্সের টেকনিশিয়ান হিসেবে নিয়োগ, যেখানে ITI ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। 46টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে লাস্ট ডেট রয়েছে 31/1/2024। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে দাও। পরবর্তীতে কোলফিল্ডের ফোরম্যান হিসেবে নিয়োগ, যেখানে ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। 150টি ভ্যাকেন্সিস। 5/2/2024 লাস্ট ডেট রয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। 130টি ভ্যাকেন্সিস রয়েছে। 31/1/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারছো। ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা করা থাকতে হচ্ছে। 465টি শূন্য পদ রয়েছে। 1/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী রাজ্য বিদ্যুৎ সংস্থার টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ, যেখানে ITI করা থাকতে হচ্ছে। 67টি ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে 7/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। গার্ডেন রিসার্চ জার্মানিয়ামস দেখতে পাচ্ছ ITI করা থাকতে হচ্ছে। এখানে দেখছো 19/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করে দাও। আর রেলে
অ্যাসিস্ট্যান্টস লোকাল পাইলট হিসেবে নিয়োগ, যেখানে আইটিআই ডিপ্লোমা এবং বিটেক করা থাকতে হচ্ছে। 5,696 ভ্যাকান্সি। এখানে 19/2/2024 লাস্ট ডেট। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর চাকরির আপডেট হচ্ছে, এগুলোতে তোমরা কিন্তু এখনও আবেদন করার সুযোগ পাচ্ছ। লাস্ট ডেট কিন্তু রয়েছে, অবশ্যই এখানে আবেদন করে দাও। আর সাথে সাথে বন্ধুরা, এর সাথে সাথে আমরা জানবো রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে এবার আমরা তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। তো যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলস কনস্টেবল জিডি নিয়োগ 2024-এর। এখানে পরীক্ষা হবে 20, 21, 22, 23, 24, 26, 27, 28, 29 ফেব্রুয়ারি। আর এখানে ডেট রয়েছে 1, 5, 6, 7, 11, 12 মার্চ। এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। আর সাথে সাথে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত তথ্য পাবে। ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ, যেখানে প্রিলি পরীক্ষা রয়েছে দেখতে পাচ্ছ 2023-এর। এখানে পরীক্ষা হবে 8ই ফেব্রুয়ারি। এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত তথ্য পাবে। ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা রয়েছে 16 এবং 17 মার্চ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আরও বিস্তারিত তথ্য পাবে। পরবর্তী রয়েছে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স এর অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা, যেখানে 6 ফেব্রুয়ারি পরীক্ষা রয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের 7 SLST মেন পরীক্ষা রয়েছে 9ম থেকে 12 3 মার্চ। আর আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের দেখতে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের দেখতে পাচ্ছ পরীক্ষা, প্রিলি পরীক্ষা কিন্তু রয়েছে 3, 4, 10, 17 এবং 18 আগস্ট। পরবর্তী রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পরীক্ষা কিন্তু রয়েছে 29 সেপ্টেম্বর দেখতে পাচ্ছ। পরবর্তী হচ্ছে NOU এর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও স্টুডেন্ট পরীক্ষা, যেখানে 7 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাচ্ছে। পরবর্তী চলে এসে ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্সের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসের পরীক্ষা, যেখানে 13 ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা রয়েছে। ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস 2024-এর প্রিলি পরীক্ষা হবে দেখতে পাচ্ছ 18 ফেব্রুয়ারি। তো দেখতে পাচ্ছ এই সমস্ত পরীক্ষার ডেটগুলো কিন্তু জানিয়ে দিলাম। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যায়। তো পরবর্তী আমরা চলে আসি, এই কর্মসংস্থান পেপারে কিন্তু একটি জিজ্ঞাসা পেজ রয়েছে। এখানে কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্ত স্টুডেন্ট বা পরীক্ষার্থী যারা রয়েছে তারাই কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো করে থাকে এবং তারই কিন্তু উত্তর এই জিজ্ঞাসা পেজে, এই কর্মসংস্থানের জিজ্ঞাসা পেজে কিন্তু তার এই অ্যান্সারগুলো থাকে। যেমন পুলিশের চাকরি থেকে শুরু করে রেলের চাকরি, পিএসসির চাকরির বিভিন্ন চাকরির বিভিন্ন ধরনের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো রয়েছে। এগুলো না থাকলে তোমাদের কিন্তু পরবর্তীতে প্রিপারেশন নিতে তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে। তো পুলিশের চাকরি কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে, প্রথমে দেখিয়ে দিই পুলিশের চাকরির কী প্রশ্ন রয়েছে। বলা হচ্ছে আবগারি দপ্তরের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। এখানে বলা হচ্ছে আপাতত বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই। তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবল পদের পরীক্ষা হলো 21 জানুয়ারি, ফল বেরোবে কবে। ওবিসি রিনিউয়ালসের কাদের লাগবে। 2018 সালের ওবিসি এ ক্যাটাগরির সার্টিফিকেট আছে, রিনিউ করতে হবে কি, সার্টিফিকেট রিনিউ না করলে কি প্রার্থী পদে বাতিল হবে। তো বেশ কিছু দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন কিন্তু রয়েছে, তার উত্তর কী বলা হচ্ছে দেখে নাও পরপর। তো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে 21 জানুয়ারির মেন পরীক্ষার ফল বেরোতে পারে মার্চ এপ্রিল মাস নাগাদ। সফল হলে এরপর হবে ইন্টারভিউর সময় যাবতীয় প্রমাণপত্রের মূল দেখাতে হবে, অর্থাৎ সমস্ত অরিজিনাল ডকুমেন্টস দেখাতে হবে। তারপরে বলা হচ্ছে ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছেন তাদের অবশ্যই দেখতে পাচ্ছে রিভ্যালিডেটেড এবং রিনিউ ওবিসি সার্টিফিকেট দেখাতে হবে। এই সার্টিফিকেট 1 বছরের বেশি পুরনো হলে হবে না। দেখতে পাচ্ছ 2018 আগে যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদের অবশ্যই রিভ্যালিডেটেড রিনিউড সার্টিফিকেট দেখাতে হবে। কোনো প্রার্থী ওবিসি সার্টিফিকেট না দেখাতে পারলে সেই প্রার্থী জেনারেল ক্যাটাগরিতে চলে যাবেন। সেক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির জন্য কাট অফ নাম্বার থাকলে তবেই জেনারেলের তালিকায় স্থান পাবেন। পরবর্তী চলে আসি, রেলের চাকরির বেশ কিছু আপডেট রয়েছে, দেখে নিই। বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো বলা হচ্ছে যে কোনো দিনই বিজ্ঞপ্তি বেরোতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে। পরবর্তী চলে আসি, রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার, শূন্যপদ কি বাড়বে। তো এক্ষেত্রে কি বলা হয়েছে, রেলওয়ে আরপিএফে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের জন্য যোগ্যতা থাকা দরকার। যেহেতু কনস্টেবল পোস্টের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/7/2024 হিসেবে 18 থেকে 25-এর মধ্যে। বেসিক পে রয়েছে কিন্তু 21,700 টাকা, মোট শূন্যপদ রয়েছে 2000। সাব ইন্সপেক্টর পদ যেখানে তোমাদেরকে বলা হচ্ছে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। 1/7/2024 হিসেবে কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হচ্ছে। আর এখানে 20 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। আর বেসিক পে রয়েছে 35,400 টাকা থেকে,
দেখতে পাচ্ছ 400 টাকা, আর মোট শূন্যপদ রয়েছে 250। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগের পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। লিখিত পরীক্ষায় 120টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের কিন্তু প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে 35টি প্রশ্ন রয়েছে, অ্যারিথমেটিক 35টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বর করে, সময় থাকবে 90 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটাবে। লিখিত পরীক্ষায় জেনারেল ও ওবিসি প্রার্থীরা 42 নম্বর আর তফসিলিরা 36 নম্বর পেলে সফল বলে ঘোষিত হবে। মোট শূন্যপদের 10 গুণ প্রার্থীকে শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য ডাকা হবে। গুরুত্বপূর্ণ আপডেট, এবং পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরও বেশ কিছু প্রশ্ন রয়েছে। রেলের গ্রুপ ডি পদে কত শূন্যপদ বিজ্ঞপ্তি বেরোবে? তো রেলের গ্রুপ ডি পদে প্রায় 1 লক্ষের বেশি শূন্যপদ আছে। দেখছো ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ডিগ্রি কোর্স পাস করেছি, কোনো টেকনিক্যাল যোগ্যতা নেই। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি? তো বলা আছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদের জন্য মাধ্যমিক ও আইটিআই ডিপ্লোমা পাস কিংবা বিআই বিটেক পাস হতে হবে। সাধারণত গ্র্যাজুয়েটরা টেকনিক্যাল যোগ্যতা না থাকলে যোগ্য নন। পরবর্তী চলে আসি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ দ্য টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে মাল্টিমিডিয়া টেকনোলজি 3 বছর ডিপ্লোমা কোর্স পাঠ করেছি। সার্টিফিকেট লেখা আছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি? তো এই ক্ষেত্রে কী বলা আছে দেখে নেব। বলা আছে না, পারবেন না। পরবর্তী চলে আসি পিএসসির কিন্তু বেশ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। তো বলা হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক পদের বিজ্ঞপ্তি এবছর কবে বেরোবে? তো এখানে কিন্তু বলা হচ্ছে আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন 2024 সাল থেকে WBCS এর সিলেবাস বদল হবে কি? তো বলা হচ্ছে এখনও কিন্তু ঠিক হয়নি। পরবর্তী চলে স্কুল সার্ভিসের বেশ কিছু কিন্তু কোশ্চেন রয়েছে। বলা আছে স্কুল সার্ভিসেস কমিশনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2018 সালে। পরীক্ষা এখন হয়নি, এই পরীক্ষা কবে হবে? তো এখানে যেটি তোমাদের জানানো হচ্ছে, বলা হচ্ছে এই পরীক্ষা বিষয় আদালত আদালতে মামলা চলছে, তাই পরীক্ষা কবে হবে তা আদালতের রায়ের উপরেই নির্ভর করছে। পরবর্তী এগ্রিকালচারের বিএসসি পাস করেছি, বিএড ছাড়া স্কুল সার্ভিসের পরীক্ষার কম শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে পারবে কি? কর্মশিক্ষা পরীক্ষা দিতে পারবে কি? তো এক্ষেত্রে বলা হচ্ছে হ্যাঁ, পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কিন্তু বিভিন্ন কোশ্চেন এবং তার অ্যান্সার রয়েছে। এইভাবে যদি প্রত্যেকটি সপ্তাহে এই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দাও। পরবর্তী দেখতে পাচ্ছ রয়েছে ডিফেন্সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বা জাতীয় মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করলে গ্রামীণ ডাকসেবক পদের জন্য যোগ্য কি? তো বলা আছে হ্যাঁ, যোগ্য। পরবর্তী রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিটে বাবার নামের বানান 2 জায়গায় 2 রকম আছে, এজন্য অসুবিধা হবে কি? কি করণীয়? বলেছে হ্যাঁ, এর জন্য অসুবিধা হবে। সার্টিফিকেট ভেরিফিকেশন আটকে যাবেন, অর্থাৎ সার্টিফিকেট যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আটকে দেওয়া হবে। তাই এখনই সংশোধন করিয়ে নিন। যেটি সংশোধন করতে হবে সেই দপ্তরে যোগাযোগ করুন। পরবর্তী রয়েছে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদের জন্য পদের মধ্যে যে কোনো একটিতে দরখাস্ত করতে পারবো না, সব পদের জন্য দরখাস্ত করতে পারবো। অর্থাৎ একটি পদের না, সব পদের জন্য দরখাস্ত করতে পারবো। সব পদের জন্য কি আলাদা সিলেবাসে পরীক্ষা হবে? তো বলা আছে পঞ্চায়েত দপ্তরে বিভিন্ন পদের জন্য দরখাস্ত নেওয়া হবে। একজন প্রার্থী একাধিক পদের জন্য দরখাস্ত করতে পারবেন, তবে সব পরীক্ষার সিলেবাস একই নয়। খুব শীঘ্রই বিস্তারিত তথ্য কর্মসংস্থানে কিন্তু দেওয়া হবে। আর সাথে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত এইভাবে কিন্তু আপডেট পেয়ে যাবে। পরবর্তী রয়েছে পঞ্চায়েত দপ্তরের। বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে সমিতি এডুকেশন অফিসার পদের বেলায় ডিগ্রি কোর্স পাস ও ডিএলএড পাস হলে যোগ্য কি? তো বলা হচ্ছে না, যোগ্য নন। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এইভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির কোশ্চেন এবং তার অ্যান্সার রয়েছে। এইভাবে প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সাথে বন্ধুরা কর্মসংস্থান মূল পেজ থেকে সমস্ত চাকরির আপডেট দিয়েছি, প্রচুর চাকরির আপডেট হচ্ছে। দেখতে থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ প্রথম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বলছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1455 শূন্যপদে নার্সারি শিক্ষক নিয়োগ। 1455 শূন্যপদে নার্সারি শিক্ষক নিয়োগ, যেখানে উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। আর এখানে যেটি বলা হচ্ছে দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স নার্সারি পদে 1455 শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। কারা কোন পদে যোগ্য? বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স নার্সারি ফিমেল, কোনো স্বীকৃত পর্ষদ বা ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ মেয়েরা মোটামুটি 45% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 2 বছর নার্সারি টিচার এডুকেশন বা বিএড নার্সারি সার্টিফিকেট বা দেখতে পাচ্ছি ডিপ্লোমা কোর্সের পাস হতে হবে।
মাধ্যমিক স্তরে হিন্দি অন্যতম বিষয় হিসেবে থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতন রয়েছে 25,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা। ভালো কিন্তু বেতন রয়েছে আর 1261টি কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো অবশ্যই এখানে আবেদন করে দেবে। খুব গুরুত্বপূর্ণ চাকরির তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। দেখো দিল্লি সাবঅর্ডিনেট সিলেকশন বোর্ডের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারছো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। পরবর্তী চলে এসে দেখতে পাচ্ছ পুলিশের কনস্টেবল পদে লিখিত পরীক্ষা একটি। সিভিক ভলেন্টিয়ারদের জন্য 15% সিট কিন্তু সংরক্ষিত থাকছে। খুব গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বলা আছে পুলিশ কনস্টেবল পদে দ্রুত নিয়োগের জন্য এবার থেকে একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মাঠ পরীক্ষার জন্য ডাকা হবে। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নম্বর কিন্তু দেখা হবে। পরবর্তী বলা আছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ কনস্টেবলস পদে নিয়োগের জন্য আগে নিয়ম ছিল প্রথমে প্রিলি পরীক্ষা দিতে হতো, তাতে নির্দিষ্ট কোয়ালিফাইং নাম্বার পেলে মাঠ পরীক্ষায় ডাক হতো, তাতে কোয়ালিফাইং নাম্বার পেলে মেন পরীক্ষা কিন্তু হতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু চলে এসেছে কনস্টেবল পদে। পুলিশের কনস্টেবল পদে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু একটি পরীক্ষা হবে। একটিও আগে ছিল প্রিলি পরীক্ষা এবং তারপর ছিল মেন পরীক্ষা। এখন কিন্তু যে কোনো একটি পরীক্ষা হবে, তারপরে তোমাদের কিন্তু মাঠ পরীক্ষা এই সমস্ত পরীক্ষাগুলো থাকছে। তো গুরুত্বপূর্ণ একটি তথ্য বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। নতুন নিয়ম চালু হচ্ছে। তো পরবর্তী চলে আসি দেখতে পাচ্ছ 990টি শূন্যতে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট পদে 990 জনকে নিয়োগ করা হচ্ছে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো। আর এখানে বলা হচ্ছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টস এই পোস্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েটে কম্পিউটার টাইপিং অর্থাৎ গ্র্যাজুয়েট পাস এবং সাথে কম্পিউটার টাইপিং ও শর্ট হ্যান্ড মিনিট অন্তত যথাক্রমে 40টি এবং 100টি শব্দ তোলার গতি থাকতে হবে। বয়স হতে হবে 17 বছরের মধ্যে। বেতন রয়েছে 40,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা। তো এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদেরকে এখানে নতুন নিয়োগ শুরু হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ যেখানে রয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে 198টি শূন্যপদে ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা আবারও শুরু হলো। দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। বলা হচ্ছে পুনঃ ন্যাশনাল ডিফেন্স একাডেমি ল ডিভিশন ক্লার্ক মাল্টিটাস্কিং স্টাফ স্টেনোগ্রাফার ড্রাফটসম্যান ফায়ারম্যান সিভিলিয়ান মোটর ড্রাইভার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে 198টি শূন্যপদের সমস্ত ছেলে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ল ডিভিশন ক্লার্ক যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যদি থাকে আবেদন করতে পারবে। আর এখানে কিন্তু ইংরেজিতে টাইপিং স্পিড লাগবে 35 ওয়ার্ড পার মিনিট। আর বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স থাকে আবেদন করতে পারছো। পরবর্তী মাল্টিটাস্কিং স্টাফ এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে আবেদন করা যাচ্ছে। 18 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা আবেদন করে দাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারছো। পরবর্তী দেখছো সুপ্রিম কোর্টে দেখতে পাচ্ছ 90টি শূন্যতে ল ক্লার্ক হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ শুরু হলো। যেখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এখানে যেটি বলা আছে আইনে 3 বছর বা 5 বছরের ডিগ্রি কোর্স পাশে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। পাশাপাশি ইসরোতে 65টি শূন্যপদে সায়েন্টিস্ট হিসেবে নিয়োগ দেখতে পাচ্ছ। যেখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশনগুলো কিন্তু মেনশন করে দেওয়া হচ্ছে। কেন্দ্র সরকারের মহাকাশ দপ্তরের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার পদে 65 জনকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখানে কিন্তু যেহেতু সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার এগ্রিকালচার এই সমস্ত পদের ক্ষেত্রে তোমাদের বিএসসি এগ্রিকালচার কোর্স পাশা রিমোট সেন্সিং অ্যান্ড জিইএস এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। বিভিন্ন পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী রয়েছে সেনাবাহিনীতে 379টি শূন্যপদে টেকনিক্যাল অফিসার হিসেবে নিয়োগ। যেখানে ভারতীয় স্থলবাহিনী শর্ট সার্ভিসেস কমিশনে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে অফিসার পদে 379টি শূন্যপদে অবিবাহিত ছেলে মেয়ে আবেদন করতে পারবে। শিক্ষাগত যোগ্যতা যেখানে বলা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন টেকনোলজি সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং এই সমস্ত বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু আবেদন যোগ্য অর্থাৎ বিভিন্ন পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো এই সমস্ত কোয়ালিফিকেশন যদি থাকে আবেদন এখানে অবশ্যই করে দেবে। তো পরবর্তী দেখতে পাচ্ছ আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে। এই সমস্ত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পরবর্তী যেটি রয়েছে রাজ্য সরকারের যোগ্যশ্রী প্রকল্পের রাজ্য হজ কমিটির উদ্যোগে সংখ্যালঘুদের আইএএস আইপিএস সিভিল সার্ভিস
অফিসার হওয়ার ট্রেনিং কোর্সে ভর্তি। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে। আর সাথে সাথে বন্ধুরা, আমাদের এই ভিডিওতে কিন্তু আমরা সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করে দিলাম। আর এইভাবে যদি তোমরা প্রত্যেকটি সপ্তাহে কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও, তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।